ভোটের আগে নিজের কাজের রিপোর্ট প্রকাশ্যে আনেন কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে সাংবাদিক সম্মেলন করে নিজের কেন্দ্রের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। ওয়ার্ড নম্বর 1 থেকে 6 প্রতিটি এলাকায় কি কি কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট পেশ করেন অতীন ঘোষ। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই উন্নয়নের ধারা সম্ভব হয়েছে। শুধু উন্নয়ন নয়, এদিন কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। গঙ্গা ভাঙন ইস্যুতে কেন্দ্রের উদাসীনতা নিয়ে সরব হন অতীন ঘোষ। শ্রী অতীন ঘোষের হাতে আমি মাইক তুলে দিচ্ছি। একে চেয়ারম্যান তরুণ সাহা, স্থানীয় কাউন্সিলর সুমন সিং সহ অন্যান্য নেতৃত্বরা। ভোটের আগে রিপোর্ট কার্ড আর রাজনৈতিক পানুতর সব মিলেই কাশীপুর বেলগাছিয়ায় ক্রমে চড়ছে নির্বাচনী উত্তাপ। সেই নিকাশি সমস্যার সমাধানে আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা সকলে মিলে যৌথভাবে উদ্যোগ নিয়েছিলাম এবং রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন। রাজ্য সরকার সেই আবেদনের সাড়া দিয়েছিলেন। যেমনি বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা 28 কোটি টাকা আমাদের দিয়েছিলেন বীরপাড়া পাম্পিং স্টেশন থেকে চিড়িয়াঘর পর্যন্ত একটি নতুন নিকাশি নালা তৈরি করা। কারণ বাম আমলে কেআইবির একটা কাজ হয়েছিল, সেই কাজটি অসম্পূর্ণ হয়েছিল, অর্থ খরচ হয়েছিল, কিন্তু কাজটা অসম্পূর্ণ থাকার জন্য অঞ্চলের মানুষ তারা সেই সুবিধাটা ভোগ করতে পারেননি। ফলে আমরা গত 5 বছরে এই পরিকল্পনা করেছিলাম, পরিকল্পনা করে এই অর্থ আমরা আদায় করতে পেরেছিলাম বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে। বদলতে আমরা ট্রানাল ব্রিজটাকে নতুন করে নির্মাণ করতে সম্পূর্ণ হয়েছি এবং পাশাপাশি আমরা আমাদের বেলগাছিয়া আমাদের একটি বিরাট জনপদ বাস করেন, প্রায় 90,000 মতো জনপদ বাস করেন, খুব কষ্টের মধ্যে থাকে, খুব অল্প জায়গার মধ্যে। সেখানেও সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল হয়েছিল, 17.5 কোটি জমি, কাটা জমি আমরা দাঁড়িয়ে থেকে উদ্ধার করেছি, সহকর্মীদের নিয়ে, পৌরসভাকে নিয়ে উদ্ধার করে আমাদের নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে, অলিগলির উন্নয়ন থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, জল থেকে শুরু করে প্রায় 30 কোটি টাকার মতো এখানে কাজ প্রায় 80% সম্পূর্ণ হতে চলেছে। পাশাপাশি সাংসদ তহবিল, বিধায়ক তহবিল, কাউন্সিলররা তাদের বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর ফান্ড সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে আমাদের সকলের প্রয়াসে আমরা গত 5 বছর ধরে এই বিধানসভা কেন্দ্রে আমরা সামগ্রিক উন্নয়নের কাজ করেছি এবং শুধু কাজ নয়, তার পরিসংখ্যান তুলে ধরা। গঙ্গার যে পার আছে, গঙ্গার যে সেই পারকে স্ট্রেংথেনিং করা, সেই কর্মসূচি ইতিমধ্যে ধরা হয়েছে এবং আপনারা তো জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কিছুদিন আগেই যে প্রকল্প এনেছিল আমাদের কাছে, প্রত্যেকটি পাড়া আমার পাড়ায় আমার সমাধান, সেই সমাধানের মাধ্যম দিয়ে প্রত্যেকটি ওয়ার্ড তাদের যতগুলো পার্ট আছে সেই প্রত্যেকটি পার্টে কিন্তু 10 লক্ষ টাকা করে পেয়েছি। সমস্ত এই 3 মাসের মধ্যে আমরা সেই কাজগুলো কিন্তু শেষ করে দিয়েছি, প্রায় শেষ পর্যায়ে দেখা আছে। দেখে যাবেন আমাদের মাননীয় বিধায়ক একদম নিশ্চিত করে লিখেছেন কোন কাজ হয়েছে। এই একটা অভূতপূর্ব ভাবনা আমার মনে হয় সারা ভারতবর্ষের কেউ ভেবে উঠতে পারে। রাস্তাটা ফোনটা স্ট্যান্ড, হ্যাঁ, কিন্তু না রাস্তাটা দাদা খুবই খারাপ অবস্থা ছিল, খুবই খারাপ অবস্থা। কিন্তু আমরা আমাদের যখন টিএমসি বোর্ড আমাদের ক্যালকাটা কর্পোরেশনে এলো, অনেক রিকোয়েস্টেড করে, তরুণরাও জানে, আমরা ওই রাস্তাটা করতে পেরেছি। আমরা আমাদের তরফ থেকে আমাদের এই টিএমসি বোর্ড আসার পরে আমরা হ্যাঁ অনেক করেছি, কিন্তু এখন যে অবস্থা আছে, যদি যে ধীরে ধীরে যেভাবে হচ্ছে, যদি এটা না হয় তাহলে এটা তো আমরা জানি পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই আছে, যদি না করে তাহলে খুব অসুবিধা। কিন্তু আমাদের সবসময় আমরা যে বিধায়ক এমপি বা আমরা চেষ্টা করেছি